দলিল মুসাবিদা কিংবা রেজিস্ট্রেশনের সময় একজন ক্রেতা হিসাবে আপনার কি সাবধানতা অবলম্বন করতে হবে, আজকের পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে এটি। আমরা অনেকে মাথার ঘাম পায়ে ফেলে সারা বছরের উপার্জিত অর্থকড়ি দিয়ে স্থাবর সম্পত্তি জমি জমা কিনি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অসাবধানতা, অবচেতনতার কারণে অর্থকড়ি দিয়ে সয় সম্পত্তি কিনেও কোর্ট কাছারিতে, সালিশি দরবারে, থানায় বছরের পর বছর ঘুরে সর্বশান্ত হয়ে পড়ি। আসুন আমরা এক নজরে জেনে নেই আপনি ক্রেতা হিসেবে কি সাবধানতা অবলম্বন করবেন। প্রথমত হচ্ছে, আপনি যার থেকে সয় সম্পত্তি কিনবেন তিনি সাবালক কিনা, কারণ নাবালক কিংবা বিকৃত মস্তিষ্ক লোক দলিল সম্পাদন করে দিতে পারে না। সম্পাদিত হইল উক্ত দলিলের আইনগত গ্রহণযোগ্যতা পাবে না। এই ক্ষেত্রে দাতা যদি নাবালক হয়, নাবালকের পক্ষে কোর্ট গার্ডিয়ান নিযুক্তি করে নিতে হবে। অভিভাবকত্ব সনদ নিয়ে তারপরে দলিলটি সম্পাদন করতে হবে। দ্বিতীয়ত, আপনি টাকা দিয়ে সম্পত্তি কিনছেন, দেখা যাচ্ছে দলিল লেখা হয় হেবা বা এক্সচেঞ্জ বিনিময় দলিল। এক্ষেত্রে আপনি যেহেতু অর্থ দিয়ে সম্পত্তি খরিদ করছেন, সাবকবলা দলিলের প্রকৃতি লেখা হচ্ছে কিনা সেটা দেখবেন। যদি দলিলটি বায়না হয় তাহলে টোটাল কনসিডারেশন অ্যামাউন্ট কত, আপনি কত টাকা অ্যাডভান্স পে করছেন সে পরিমাণটুকু জেনে নেবেন। তৃতীয়ত হচ্ছে, আপনি যে সয় সম্পত্তি কিনছেন সেই দাতার নাম, পরিচয়, পিতার নাম, এনআইডি সহ সামগ্রিক তথ্য এনআইডি ভেরিফাই করে কনফার্ম করে এনআইডির সাথে এবং দলিলে প্রদত্ত তথ্য মিল আছে কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন। চতুর্থত, যেই তফসিল সম্পত্তি আপনি খরিদ করছেন সেই সম্পত্তির জেলা, থানা, জেল, রেভিনিউ সার্ভে, মৌজা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং জমির সুনির্দিষ্ট অবস্থান, বাউন্ডারি, চারসীমা উল্লেখ আছে কিনা সেটা কনফার্ম করে নেবেন। আপনি যতটুকু সম্পত্তি খরিদ করছেন হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ ততটুকু উল্লেখ করা হয়েছে কিনা। একাধিক দাতার ক্ষেত্রে প্রত্যেক দাতার হারাহারি অংশ এবং একাধিক গ্রহীতার ক্ষেত্রে প্রত্যেক গ্রহীতার হারাহারি অংশ বিতরণ করা আছে কিনা সেই বিষয়টিও দেখে নেবেন। পঞ্চমত হচ্ছে যে এই সম্পত্তিরই অন্য কোনো ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে কিনা বা অন্য থার্ড পার্টির কাছে বেচা বিক্রি আছে কিনা, সাব রেজিস্ট্রি অফিসে সেই বিষয়টি নির্দায়ী সনদ বা সার্টিফিকেট অফ ইনকাম ব্রাঞ্চ নিয়ে নেবেন। মোটামুটি এই বিষয়গুলো যদি আপনি সচেতনতার সাথে একজন ক্রেতা হিসাবে যাচাই বাছাই করে নেন তাহলে ভবিষ্যতে আপনি অনেক ঝক্কি ঝামেলা, অর্থ ব্যয় থেকে নিস্তার পাবেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।